মান্নাজির গান, হেমন্ত বাবুর গান, লতাজির গান, কিশোর কুমারের গান, রফি সাহেবের গান, এইসব গান গাইতাম। কিন্তু দেখলাম ওই গানগুলো করে খেতে পাচ্ছি না। একটু একটু মন দিয়ে কথাটা শুনবেন। ওই গানগুলো করে দেখছি আমি খেতে পাচ্ছি না, কারণ সেগুলো করে বছরে 2-4টে অনুষ্ঠান করতে পারছি, আর নিজের কোনো আইডেন্টিটি হচ্ছে না। তারপর শুরু করলাম নিজের গান গাওয়া, নিজের গান বানানো। আর নিজের গান বানাতে গিয়ে মার্কেটের অবস্থা যেটা বুঝলাম, যে আমি যদি এরকম কোনো গান বানাই, এ মাইনাটা দে, আমার একটা গান, তোর চোখে হারাই বলে শূন্য জীবন পড়ে আছে, তোর চোখে হারাই বলে শূন্য জীবন পড়ে আছে, মন ব্যাকুল অন্ধকারে, ধূসর আকাশ তোমায় টানে, তোর চোখে। এই গানটা পরে যখন রিলিজ করলাম তখন নচিদা গাইলেন, নচিদার লিরিক্সটা একটু চেঞ্জ হলো, তোমায় ভালোবেসে আবার নিজেকে চেনা আছে বাকি। কিন্তু বক্তব্য হচ্ছে, এই গানগুলো যখন বানালাম বা এই গানগুলো যখন গাইবার চেষ্টা করলাম, তখন দেখলাম এই গান গাইলে ভিউজ 50,000 বা খুব বেশি হলে 1 লাখ ভিউজ হবে, তার বেশি হবে না। কিন্তু আমায় তো সার্ভাইভ করতে হবে। আমি চাকরি করতে আসিনি, আমি ক্রিকেট খেলতে পারি না, ফুটবল খেলতে পারি না, ছবি আঁকতে পারি না, শুধু গানটাই পারি। তাই তখন মনে হয়েছে যে মার্কেটে সবাই যখন ট্রেন্ডিং কাজকে ফলো করে, প্রত্যেকে, মানে সেটা আপনি যদি ভাবেন আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি তারা, শুধু তারা নয়, সেই দেশের প্রধানমন্ত্রী থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও ট্রেন্ডকে ফলো করে, যেটা ট্রেন্ডিংয়ে চলে সেই কাজটি করে। প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকে সেই ট্রেন্ডটাকে ফলো করার চেষ্টা করে। তাই আমি যদি করে থাকি, অনেকে আমার বিরুদ্ধে গিয়ে কথা বলে, কেশব এটা করছে, কেশব ওটা করছে। কিন্তু জেবিএল এ গান বাজাবো, গাওয়ার পরে যদি এরকম একটা মানুষের এতটা উন্মাদনা, এতটা ভালোবাসা, এতটা আবেগ থাকে, তাহলে বেশ করেছি এরকম গান বানিয়েছি, আমি আবার এরকম গান বানাবো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই ভালোবাসা আশীর্বাদটুকু রেখেছেন বা আমায় এতদিন ধরে সহ্য করছেন। বি মাইনারটা দে। 2019-এ প্রথম অরিজিনাল এনেছিলাম দুর্গাপুজোর সময়। সেই গান থেকে আপনারা আমাকে সুযোগ দিয়েছিলেন যে একটা ছেলেকে সুযোগ দেওয়া যেতে পারে, দেখি ভাই তুমি আর কি গান গাইতে পারো। এটা ছিল সেই গান যে গানে আমার প্রথম আত্মপ্রকাশ হয় আপনাদের সামনে। চারানার মাল খেয়ে আটানার দাদাগিরি, সে তো মানা যাবে না, রেশনের চাল খেয়ে বিরিয়ানির বাতেলা, সেটাও দেয়া যাবে না। কাকা, তোমার কি ফটো চুক্তি? তুমি চুপ করে বসো। চারানার মাল খেয়ে আপনার দাদাগিরি, সে তো মানা যাবে না, রেশনের চাল খেয়ে বিরিয়ানির পাতেলা, সেটাও দেয়া যাবে না। সিগারেট কাপ ভরে রেখেছ বাংলা বিড়ি, আইটেম দেখলে তবু মিস করে না বলতে, ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে।
মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। একটা ঘটনা শেয়ার করবো, শুনবে? 2019 এই গানটা যখন বানানো হয়েছিল তার আগে পুজোর কেনাকাটা করতে গেছি আমার লোকাল একটা শপিং মলে। তো শপিং মলে গিয়ে আমার খুব পরিচিত একটি মেয়ে, যে মেয়েটাকে একটা কোনো সময় আমার স্কুল লাইফে মেয়েটাকে আমার ভালো লাগতো, কিন্তু কোনোদিন পাত্তা পাইনি। কিন্তু কপাল ফেরে ওই মেয়েটা তখন একটা ক্যাবলা মার্কা বয়ফ্রেন্ডকে নিয়ে শপিং মলে এসেছে, আর একটা করে জামা কাপড় নিচ্ছে, ট্রায়াল রুমে যাচ্ছে, ওটা পরেই বাইরে আসছে, আর বয়ফ্রেন্ডকে বলছে বেবি কেমন লাগছে, অতি জঘন্য দেখতে লাগছে। কিন্তু ওর বয়ফ্রেন্ড বলছে, কোনোটা বলছে কিউট, সো সুইট, আরো বিভিন্ন রকম টার্মস আছে মেয়েদেরকে বলার, সেগুলো বলছে। মজার ব্যাপার, 8টা-10টা ড্রেস এরকম ট্রায়াল দেওয়া হয়ে গেছে। যখন শপিং মল থেকে বেরিয়ে যাচ্ছে, হাতে কোনো ব্যাগ নেই। কেনাকাটা করতে হবে তো, কিন্তু কোনো কিছু দেখছি না ব্যাগ। আমি শপিং মলের ছেলেটাকে ধরেছি, আমি বললাম কিরে আজকাল কি বাড়িতে হোম ডেলিভারি করিস ভালো ভালো কাস্টমারদের? বলছে কেশবদা এটা ভুল কথা। কেন, কি হয়েছে? বলছে এরা প্রতি মাসে একবার দুবার করে আসবে, ভালো ভালো ড্রেস নেবে, ট্রায়াল রুমে গিয়ে গায়ে পড়বে, পরে একটা করে সেলফি তুলবে, আবার জায়গার জামা জায়গায় রেখে বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে ফেসবুকে পোস্ট লিখবে ইটস শপিং টাইম। তো ওদের দেখে আমার এই লাইনটা লিখতে মনে হয়েছিল, কি বলছি শোনো। মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি কেনাকাটা কিছুই করি না। টাইডুতে গাল্ডু হয়ে যতই বাবা করি, বাবা খাওয়া ভুলতে পারি না। এটিএম নিয়ে ফলস কার্ডটা সোয়াইপ করি, আইটেম দেখলে তবু মিস করি না। বলতে ও কি লাগছে, কি লাগছে সবাই